নমস্কার দর্শক বন্ধুরা, আমি নীতা আবার এসে গেছি নীতাস কিচেনের আরও একটা পর্ব নিয়ে। আজ আমি তোমাদের যে রেসিপিটা করে দেখাবো সেটা আমি জানি সবার খুব ফেভারিট একটা আইটেম। রেসিপিটা হলো ধাবা স্টাইল চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি খেতে কে না ভালোবাসে, আর যদি একদম পারফেক্ট ধাবা স্টাইল চিকেন তন্দুরি হয় তাহলে তো আর কথাই নেই। তন্দুর ছাড়া সফট জুসি চিকেন তন্দুরি তোমরা কিভাবে বাড়িতে বানিয়ে ফেলবে সেটাই আজ তোমাদের করে দেখাবো। চিকেন তন্দুরি বানানোর জন্য আমি নিয়েছি একটা চিকেনটা একটু ছোট সাইজের নিয়েছি, আর এর দুটো লেগ আর দুটো বডি পোর্শন আমি নিয়েছি। এবার চিকেনগুলোকে আমি একটা ছুরির সাহায্যে খুব ভালোভাবে চিড়ে নেব, এবং খুব ডিপভাবে এইভাবে চিড়ে নিতে হবে যাতে ভেতর অবধি একদম মশলাটা ঢুকে যায়। বাকি চিকেনগুলো আমি একইভাবে সুন্দর করে চিড়ে নিয়েছি। এবার আমি এই চিকেনটাকে ফার্স্ট ম্যারিনেট করব। প্রথমেই আমি চিকেনের মধ্যে স্বাদ মতো নুন দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব ভালো আসে। আর একটা গোটা লেবুর রস আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এই মশলাটা আমি চিকেনের মধ্যে মাখিয়ে নেব। মশলা মাখানো চিকেনটাকে এবার আমি 15 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আমি একটা বোল নিয়েছি। এই বোলের মধ্যে এবার আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন আর গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তন্দুরি মশলা। এই তন্দুরি মশলাটা কিন্তু দোকান থেকে কিনে এনে আমি ব্যবহার করেছি। আর দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা কিন্তু আমি চিকেনে যথেষ্ট পরিমাণ মাখিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ হাঙ্কার। চিকেন তন্দুরিতে কিন্তু সব সময় এই দই থেকে সমস্ত জল ঝরিয়ে হাঙ্কাট বানিয়ে তারপরেই কিন্তু দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এখানে একটা পাতিলেবুর রস আমি ব্যবহার করেছি। আর দিচ্ছি 1 টিস্পুন কসুরি মেথি। আর দিলাম স্বাদ মতো নুন। এবার এর মধ্যে যেটা দেব সেটা হলো সর্ষের তেল। এখানে 1/4 কাপ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এই মশলাগুলো আমি মিশিয়ে নেব। অনেকে কিন্তু তন্দুরি বানানোর সময় লাল রং ব্যবহার করে, কিন্তু ওটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাই আমি ব্যবহার করলাম না। আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে ওই কালারটা নিয়ে আসবো। মশলাটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি এই স্পেশাল ইনগ্রেডিয়েন্টসটা, একটা চিজ কিউব গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে এই তন্দুরির স্বাদ কিন্তু একদম বদলে যায়। তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো। এটা দিলে চিকেন তন্দুরি যেমন সফট হয় আর এর স্বাদটাও কিন্তু অসাধারণ হয়। এটা আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। 15 মিনিট পর আমি এবার এই যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে চিকেনটাকে সেকেন্ড টাইম ম্যারিনেট করব। আমি একটা চিকেনের পিস তুলে নিয়ে এবার আমি ভালোভাবে মশলাটা চিকেনের মধ্যে মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে আমি ছুরি দিয়ে চিড়ে রেখেছিলাম, তার মধ্যেও মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে যাতে ভেতর অবধি মশলাটা যায়। এইভাবে আমি সব চিকেনগুলো সুন্দর। এবার চিকেনটাকে তোমরা 4 ঘন্টা কমপক্ষে ফ্রিজে রেখে দেবে। ওভারনাইটও তোমরা রেখে দিতে পারো। 4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে চিকেনটাকে বার করে এনেছি। এবার ওটিজিতে চিকেনটা কিভাবে বেক করব সেই প্রসেসটা তোমাদের দেখাবো। আমি একটা অ্যালুমিনিয়ামের ট্রে নিয়েছি। তার ভেতরে আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি চিকেন পিসগুলোকে রেখে দিচ্ছি। আমি এখানে গ্রিল র্যাক ইউজ করিনি,
তার কারণ হচ্ছে এই গ্রিল র্যাক ইউজ করলে চিকেনের ময়েশ্চারগুলো সব বেরিয়ে যায়, চিকেনটা একটু বেশি ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এইভাবে করলে ময়েশ্চারটা এর ভেতরেই থেকে যায়। এবার আমি ওপর থেকে বাকি মশলাগুলো চিকেনের ওপর মাখিয়ে দিলাম। আমি ওটিজিটাকে প্রথমে প্রিহিট করে নেব, তার জন্য আমি টপে দিলাম, তারপর 250 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি প্রিহিট করব 5 মিনিট। ওভেনটা 5 মিনিট প্রিহিট হয়ে গেছে। এবার আমি চিকেনটা এই ওভেনের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার 15 মিনিটের জন্য আমি এটাকে বেক করে নেব 250 ডিগ্রি সেন্টিগ্রেড। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ওভেনের বাইরে বার করে এনে উল্টে দেব। 15 মিনিট পর চিকেনটাকে বাইরে বার করে এনেছি। চিকেনটা উল্টে দেবার আগে এর ওপর আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটারটাকে আমি গলিয়ে রেখে দিয়েছিলাম। এই বাটারটা দেবার ফলে চিকেনে একটা খুব সুন্দর টেস্ট আসবে আর চিকেনটা গ্লজিও হবে। চিকেনগুলোকে আমি এইভাবে উল্টে দেব। উল্টে দিয়ে আবার আমি 15 মিনিটের জন্য বেক হতে দেব। 15 মিনিটস পরে চিকেন তন্দুরি রেডি হয়ে গেল। এবার আমি এটাকে ডিশ আউট করে দেব। কি বন্ধুরা, চিকেন তন্দুরিটা দেখে মনে হচ্ছে না একবার টেস্ট করে দেখলে ভালো হতো? তোমরা এটা অবশ্যই বাড়িতে বানাও আর বানিয়ে বলো আমাকে কমেন্ট করে যে কীরকম লাগলো। যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটাকে একটা লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। নমস্কার।